হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা, আর আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্সেস। তো দেরি না করে চলো স্টার্ট করছি। তোমার ওষুধ খাও। কেউ যখন অসুস্থ থাকে তাকে আমরা ডাক্তার দেখাই, তাকে ওষুধ দেয়, বলি যে ওষুধ খাও বা তোমার ওষুধ খাও। এটাকে আমরা ইংলিশে বলতে পারি টেক ইয়োর মেডিসিন। টেক ইয়োর মেডিসিন, তোমার ওষুধ খাও। টেক ইয়োর মেডিসিন। টেক ইয়োর মেডিসিন। টেক মানে হচ্ছে নেওয়া বা খাওয়া অর্থে আমরা এখানে ব্যবহার করলাম টেক। ইয়োর মানে তোমার, মেডিসিন মানে ওষুধ। টেক ইয়োর মেডিসিন, তোমার ওষুধ খাও। ফোনের উত্তর দাও। কেউ ফোন করেছে, ফোন তুলছি না, বুঝলি না, ফোন তুলছি না, তো সেটা তোলা মানে কি? তোলা মানে ফোনের উত্তর দেওয়া। বা আমরা যখন ফোন করি উত্তর পাই না, তার মানে ফোন তুলছে না। ফোনের উত্তর দাও, এটাকে ইংলিশে বলবো আনসার দ্য ফোন। আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, আর ফোনের হচ্ছে দ্য ফোন, তাহলে আনসার দ্য ফোন, ফোনের উত্তর দাও। আনসার answer the phone. answer the phone. সকালের খাবার প্রস্তুত। সকালের খাবার প্রস্তুত আছে, সবাইকে খেতে ডাকছি, চলে এসো, সকালের খাবার প্রস্তুত। তো সকালের খাবারকে বলা হয় ইংলিশে কি? ব্রেকফাস্ট। তাহলে এটাকে ইংলিশে বলবো ব্রেকফাস্ট ইজ রেডি। ব্রেকফাস্ট ইজ রেডি, সকালের খাবার প্রস্তুত। ব্রেকফাস্ট is ready. ব্রেকফাস্ট ইজ রেডি, সকালের খাবার প্রস্তুত। টেবিলটি পরিষ্কার করো। সরি, টেবিলে হয়তো খাবার দেব, তো টেবিলে অনেক কিছু রয়েছে, বলছি টেবিলটা পরিষ্কার করো। তাহলে পরিষ্কার করা অর্থে এখানে আমরা ব্যবহার করব ক্লিয়ার, মানে ওগুলোকে সরিয়ে ফেলা। ক্লিয়ার দ্য টেবিল। ক্লিয়ার দ্য টেবিল, টেবিলটি পরিষ্কার করো। Clear the table. Clear the table. Clear the table. টেবিলটি পরিষ্কার করো। আমি রান্নাঘরে থাকবো। কেউ আমার বাড়িতে আসবে আমার সঙ্গে দেখা করতে, বলছে আমি দুপুর টাইমে যাব বা আমি সকাল টাইমে যাব, তুমি তখন কি করবে? আমি বলছি আমি তখন রান্নাঘরে থাকবো বা আমি রান্নাঘরে থাকবো। I will be মানে আমি থাকবো। I will be, I will be, আমি থাকবো কোথায়? রান্নাঘরে। In the kitchen. In the kitchen. In the kitchen. I will be in the kitchen. আমি রান্নাঘরে থাকবো। পরে দেখা হবে। পরে দেখা হবে, এখন আমি একটু ব্যস্ত আছি, তোমার সঙ্গে পরে দেখা হবে। I will see you later. I will see you later. I will see you later বা বলতে পারি see you later. See you later. See you later, পরে দেখা হবে বা I will see you later. আমি বাড়িতে আছি। কেউ ফোন করেছে, তুই কোথায় আছিস বা তুমি কোথায় আছো? আমি বলছি আমি বাড়িতে আছি। তো আমি বাড়িতে আছি এটাকে আমরা ইংলিশে বলবো I am at home. I am at home. আমি বাড়িতে আছি। I am at home. I am at home. আমি বাড়িতে আছি। এটা শোবার সময়। অনেক রাত হয়ে গেছে, এখন এইসব ফোন নিয়ে বসে থেকো না, এখন শোবার সময়। It's bedtime. It's bedtime. Bedtime মানে হচ্ছে শোবার সময়। It's bedtime. It's bedtime.
এখন শোবার সময় বা এটা শোবার সময়। এটা ঘুমানোর সময়, এটা ঘুমানোর সময়। ধরো আমরা কি দুপুরবেলায় কি হয়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু অল্প করে আমরা ঘুমিয়ে নিই যারা আমরা বাড়িতে থাকি। তো এটা ঘুমানোর সময়, সেই ঘুমানোটাকে বলা হয় কি ন্যাপ। ন্যাপ মানে কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে যে ঘুমানো, সেটাকে বলা হয় ন্যাপ। তাহলে ইটস টাইম, এটা সময়, ইটস টাইম ফর আ ন্যাপ, ইটস টাইম ফর আ ন্যাপ, এটা ঘুমানোর সময়। ইটস টাইম, এটা সময়, কিসের সময়, ঘুমানোর সময়। তাহলে ফর আ ন্যাপ, ইটস টাইম ফর আ ন্যাপ, এটা ঘুমানোর সময়। এটি যাওয়ার সময়, কারোর বাড়ি গেছি, অনেকক্ষণ ধরে বসে আছি, এবার আমরা চলে যাব। তো আমরা বিভিন্নভাবে ব্যবহার করি যে আমি চলে যাচ্ছি বা এখন যাওয়ার সময়। তাহলে এখন যাওয়ার সময় এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো, এটা যাওয়ার সময়। ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো, এটা যাওয়ার সময়। এটা খেতে খুব গরম, কেউ কোনো জিনিস আমাকে হয়তো খেতে দিয়েছে, তো সেটা খুব গরম, হয়তো চা হোক, হরলিক্স হোক, যা হোক, কোনো হয়তো লিকুইড আমি খাচ্ছি, সেটা গরম। বলছি এটা খেতে খুব গরম, তাহলে ইটস টু হট, টু টি ডাবল ও, টুটা ব্যবহার করবো যখন খুব গরম বলবো। ইটস টু হট টু ইট, ইটস টু হট টু ইট। এখানে আমরা ইট ব্যবহার করছি যে কোনো জিনিস খাওয়া, যদি আমাদের লিকুইড হয় সেক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ইউজ করবো। ইটস টু হট টু ড্রিঙ্ক। বা যখন এটা খুবই ঠান্ডা, ইটস টু হট টু, সরি ইটস টু কোল্ড টু ড্রিঙ্ক, যখন ঠান্ডা ব্যবহার করব। আর যখন গরম ব্যবহার করব তখন আমরা এখানে ইংলিশে বলবো হট। তাহলে কোনো খাবার জিনিস গরম, তাহলে ইটস টু হট টু ইট, ইটস টু হট টু ইট, ইটস টু হট টু ইট। জানালা বন্ধ করো, জানালা বন্ধ করো, কাউকে যখন বলি জানালা বন্ধ করো, জানালা যদি একটা হয় তাহলে একটা হবে উইন্ডো, আর যদি অনেক জানালা হয় তাহলে উইন্ডোজ আমরা ব্যবহার করব। ক্লোজ দ্য উইন্ডোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, ক্লোজ দ্য উইন্ডোজ, জানালা বন্ধ করো। ক্লোজ দ্য উইন্ডোজ, ক্লোজ দ্য উইন্ডোজ, জানালা বন্ধ করো। সে কি বলল বা সে কি বলেছিল, আমি কোথাও গেছিলাম, সেখান থেকে কিছু শুনে এসেছি, তো বাড়ি এসে আমাকে জিজ্ঞেস করছে সে কি বলল, তার মানে কি তার বলা হয়ে গেছে, তাহলে সে কি বলল বা সে কি বলেছিল, এটাকে আমরা ইংলিশে জিজ্ঞেস করতে পারি এভাবে, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, সে কি বলল, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, সে কি বলল। এর মানে কি, কোন একটা জিনিসের আমি মানে বুঝতে পারছি না, বা কেউ আমাকে হয়তো কিছু বোঝানোর চেষ্টা করছে অন্যরকম ভাবে, আমি বুঝতে পারছি না, বলছি এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন, এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন, এর মানে কি। আমার মাথা ব্যথা চলে গেছে, আমার মাথা ব্যথা করছিল, মাথা ব্যথাটা আর নেই, আমার মাথা ব্যথা চলে গেছে। মাথা ব্যথা ইংলিশ হচ্ছে হেডেক, মাই হেডেক, আর চলে গেছে হ্যাজ গন, মাই হেডেক হ্যাজ গন, আমার মাথা ব্যথা চলে গেছে। মাই হেডেক হ্যাজ গন, মাই হেডেক হ্যাজ গন, আমার মাথা ব্যথা চলে গেছে। তার অনেক টাকা আছে, কারোর হয়তো অনেক টাকা আছে, বলছি তার অনেক টাকা আছে। হি হ্যাজ মানে হচ্ছে তার আছে, কি আছে, অনেক টাকা, a lot of money, he has a lot of money, তার অনেক টাকা আছে। he
has a lot of money. He has a lot of money. তার অনেক টাকা আছে। কিছু হয়েছে? তুমি এরকম মুখ ভার করে বসে আছো কেন? কিছু হয়েছে? Has something happened? Has something happened? কিছু হয়েছে? Has something মানে হচ্ছে কিছু, happened হয়েছে। Has something happened? কিছু হয়েছে। আমি মনে করি এটা হতে পারে। কোন একটা ঘটনা হয়তো ঘটতে পারে বা এটা ঘটেছে, এটা হতে পারে। তো আমি মনে করি এটা হতে পারে। আমি মনে করি, I think আমি মনে করি কি এটা হতে পারে। It might happen. It might happen. I think it might happen. আমি মনে করি এটা হতে পারে। আমি আমার ট্রেন মিস করেছি। আমি কোথাও যাব, স্টেশনে গেছি, আমার ট্রেনটা মিস হয়ে গেছে, অর্থাৎ ট্রেনটা আমি ধরতে পারিনি। আমি ফোন করে বলছি আমার যেতে একটু দেরি হবে, আমি আমার ট্রেনটা মিস করেছি। তাহলে আমি আমার ট্রেন মিস করেছি। I missed my train. I missed my train. I missed my train. আমি আমার ট্রেন মিস করেছি। I missed my train. তুমি কি আমার অভাব অনুভব করো? আমি হয়তো আমার প্রিয় মানুষের কাছে নেই, আমি তাকে জিজ্ঞেস করছি ফোন করে যে আমি যে তোমার কাছে নেই, তুমি কি আমার অভাব অনুভব করো? এটাকে আমরা ইংলিশে জিজ্ঞেস করতে পারি, ডু ইউ মিস মি? ডু ইউ মিস মি? তুমি কি আমার অভাব অনুভব করো? ডু ইউ মিস মি? ডু ইউ মিস মি? ডু ইউ মিস মি? তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে। কাউকে দেখছি সে তাড়াহুড়ো করে ছুটছে, আরে আরে তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে। ইউ সিম বিজি। ইউ সিম বিজি। তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে। সিম মানে হচ্ছে মনে হওয়া। ইউ সিম বিজি। আমাকে যে কোনো সময় কল করো। কেউ আমার কাছে তার কোনো প্রয়োজন আছে, আমাকে ফোন করবে, জিজ্ঞেস করছে যে কোন টাইমে তোমাকে ফোন করব। তো আমি তাকে বলছি আমাকে যে কোনো সময় কল করো। কল মি এনি টাইম। কল মি এনি টাইম। কল মি এনি টাইম। আমাকে যে কোনো সময় কল করো। কল মি এনি টাইম। আমি তোমাকে আবার কল করব। আমি কাউকে ফোন করেছি বা তাকে কল করেছি, কথা হয়ে গেছে, বলছি আমি কিন্তু তোমাকে আবার কল করব, যে আমি তোমাকে আবার কল করব। আই উইল কল ইউ এগেইন। আই উইল কল ইউ। আমি তোমাকে কল করব আবার এগেইন। তাহলে আই উইল কল ইউ এগেইন। I will call you again. I will call you again. আমি তোমাকে আবার কল করব। আমি কি এটা ব্যবহার করতে পারি? আমি হয়তো কারোর পেন ব্যবহার করতে চাইছি বা কারোর পেন্সিল ইউজ করতে চাইছি, যে কোনো জিনিস, তো তার কাছ থেকে আমি পারমিশন নিচ্ছি যে আমি কি এটা ব্যবহার করতে পারি। মে আই ইউজ দিস? মে আই ইউজ দিস? আমি কি এটা ব্যবহার করতে পারি? মে আই ইউজ দিস? মে আই ইউজ দিস? আমি কি এটা ব্যবহার করতে পারি? তাহলে আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্সেস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।